কখনো কি আপনার সাথে এমনটা ঘটেছে যে মানুষটার সাথে কথা না বলে আপনার সকালটাই শুরু হতো না, যার ইনবক্সে নোটিফিকেশনের শব্দ শোনার জন্য আপনি চাতক পাখির মতো সারাদিন অপেক্ষা করতেন, সে হঠাৎ করেই এক্কেবারে নীরব হয়ে গেল? কোনো বড় রকমের ঝগড়াঝাটি হয়নি, কোনো বড় ভুল বোঝাবুঝিও নেই, অথচ হুট করেই চারদিকে কেমন যেন একটা অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো। আপনি কিছুতেই মেলাতে পারছেন না আসলে কি ঘটছে। শুরুর দিকে আপনার মনে হতে পারে মানুষটা হয়তো ভীষণ ব্যস্ত, এরপর মনে হতে পারে কোনো কারণে হয়তো একটু অভিমান বা রাগ করেছে, কিন্তু ঘড়ির কাঁটার সাথে সাথে সময় যত পার হতে থাকে আপনার ভেতরের শূন্যতা আর ছটপটানি তত বেশি বাড়তে শুরু করে। একটা তীব্র ভয় মনের ভেতর জেকে বসে যে সে বুঝি আপনাকে চিরদিনের মতো একা ফেলে দূরে হারিয়ে যাচ্ছে। এই যে কঠিন একটা মানসিক পরিস্থিতি, এই বিশেষ সময়টাতে অধিকাংশ মানুষ যে ভুলগুলো করে বসেন সেটাই মূলত সামনের মানুষটাকে আরও বেশি দূরে ঠেলে দিতে সাহায্য করে। আজ আমি আপনাদের সাথে এমন 6টি অত্যন্ত কার্যকরী সাইকোলজিক্যাল ট্রিক্স বা মনস্তাত্ত্বিক কৌশলের ব্যাপারে বিস্তারিত আলোচনা করব, যা সঠিক উপায়ে প্রয়োগ করতে পারলে সামনের মানুষটা কেবল আপনার জীবনে ফিরে আসার তাগিদই অনুভব করবে না, বরং আপনাকে হারানোর একটা তীব্র ভয় সবসময় তার মনের ভেতর কাজ করবে। আজকের এই পুরো আলোচনাটা একটু গভীর এবং মনস্তাত্ত্বিক, কারণ এটি সরাসরি আপনার মনের আবেগ ও অনুভূতির সাথে যুক্ত। অনেকেই হয়তো ইন্টারনেটে কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ধরনের নানা কন্টেন্ট বা ভিডিও খোঁজেন যে প্রিয় মানুষ অবহেলা করলে কি করা উচিত, কিংবা ভালোবাসার মানুষটি হুট করে কথা বলা বন্ধ করে দিলে কিভাবে পরিস্থিতি সামাল দেবেন। সাধারণত এই ধরনের সাধারণ টাইটেল দেখে আপনারা চটজলদি কোনো সহজ সমাধান খুঁজে পাওয়ার চেষ্টা করেন। তবে আজ আমি আপনাদের যে গাইডলাইন বা দিক নির্দেশনা দিতে যাচ্ছি তা কোনো সাধারণ বা সস্তা টিপস নয়, বরং এটি মানুষের অবচেতন মনের একদম গভীরের এক মনস্তাত্ত্বিক খেলা। তাই আপনি যদি সত্যিই আপনার ভালোবাসার সম্পর্কটাকে আবার আগের মতো সুন্দর করে তুলতে চান এবং নিজের আত্মসম্মান ও গুরুত্ব বজায় রাখতে চান, তবে এখনই এই বিষয়ে গভীরভাবে মনোযোগ দিন এবং আমাদের এই সুন্দর যাত্রার সাথে যুক্ত হয়ে যান। কারণ আজকের এই জরুরি কথাগুলো জীবনের যে কোনো পরিস্থিতিকে দেখার দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে দিতে পারে। বাস্তবতার নিরিখে একটা বিষয় খুব ভালোভাবে লক্ষ্য করুন। যখন আমাদের ভীষণ প্রিয় কোনো মানুষ আমাদের সাথে হঠাৎ যোগাযোগ বন্ধ করে দেয় বা দূরত্ব বজায় রাখতে শুরু করে, তখন আমাদের মস্তিষ্কের যৌক্তিক চিন্তাভাবনা করার ক্ষমতা যেন পুরোপুরি লোপ পায়। আমরা প্রচণ্ড রকম ঘাবড়ে যাই এবং এক ধরনের মানসিক প্যানিক বা অস্থিরতা তৈরি হয়। ফলশ্রুতি আমরা পাগলের মতো ক্রমাগত ফোন কল করতে থাকি, একটার পর একটা দীর্ঘ মেসেজ পাঠিয়ে ইনবক্স ভরিয়ে ফেলি এবং বারবার তার কাছে নানান কৈফিয়ত বা ব্যাখ্যার দাবি করতে থাকি। আমরা আমাদের সমস্ত আবেগ দিয়ে তাকে বোঝানোর আপ্রাণ চেষ্টা করি যে আমরা তাকে কতটা গভীরভাবে ভালোবাসি এবং তাকে ছাড়া আমাদের চলা কতটা অসম্ভব। কিন্তু আপনাকে এখানকার আসল মনস্তাত্ত্বিক লজিকটা খুব ঠান্ডা মাথায় বুঝতে হবে। এই বিশেষ সংকটময় মুহূর্তে আপনার দেখানো এই অতিরিক্ত ব্যাকুলতা, ভালোবাসা কিংবা পাগলামি সামনের মানুষটার কাছে ভালোবাসার বহিঃপ্রকাশ মনে না হয়ে উল্টো প্রচণ্ড বিরক্তির কারণ হিসেবে ধরা দেয়। মনোবিজ্ঞানের সাধারণ নিয়ম অনুযায়ী আপনি যত বেশি কারো পেছনে অন্ধের মতো ছুটবেন, সে তত বেশি আপনার থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করবে। এটাই মানুষের চিরন্তন মনস্তত্ত্ব, যা খুব সহজেই হাতের নাগালে পাওয়া যায়। মানুষ সাধারণত তার আসল মূল্য বা কদর বুঝতে পারে না। ঠিক এই কারণেই আজ আমি আপনাদের এমন 6টি সুনির্দিষ্ট পদক্ষেপের কথা বলবো, যা ধাপে ধাপে অনুসরণ করলে সামনের মানুষটা নিজে থেকেই আপনার কথা চিন্তা করতে এবং আপনার অভাব অনুভব করতে বাধ্য হবে। চলুন তাহলে একদম সহজ ও সাবলীল ভাষায় পুরো বিষয়টি বিস্তারিত জেনে নেওয়া যাক। 1. নিজের আবেগকে পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে আসুন। এটি হলো এই পরিস্থিতির সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রথম পদক্ষেপ। ভালোবাসার সম্পর্কের এই জটিল পর্যায়ে এসে প্রায় 99% মানুষই সবচেয়ে বড় ভুলটি করে বসেন। যখনই সামনের মানুষটি হঠাৎ করে নীরব হয়ে যায়, তখনই আপনার ভেতরের মানসিক অস্থিরতা ও ছটফটানি বহুগুণ বেড়ে যায়। আপনি নিজেকে সামলাতে না পেরে তাকে একের পর এক প্রশ্নের জালে জড়িয়ে ফেলেন। আপনি জানতে চান আসলে কি ঘটেছে, কেন সে এভাবে কথা বলা বন্ধ করে দিয়েছে, আপনার অজান্তে কোনো ভুল হয়ে গেল কিনা, এই বিষয়গুলো বারবার জানতে চান। কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে এই মুহূর্তে আপনার এই অতিরিক্ত কৌতূহল এবং প্রশ্নের পাহাড় তাকে আপনার প্রতি আরও বেশি বিরক্ত এবং অতিষ্ঠ করে তুলছে। এমনও হতে পারে যে সে কোনো কারণে আপনাকে পরীক্ষা করছে, অথবা সে সত্যিই নিজের মতো করে কিছুটা একান্ত সময় বা ব্যক্তিগত স্পেস চাইছে। এই বিশেষ পরিস্থিতিতে আপনার জন্য সবচেয়ে শক্তিশালী এবং মোক্ষম হাতিয়ার হতে পারে সম্পূর্ণ নীরবতা অবলম্বন করা। হ্যাঁ,
একদম ঠিক শুনেছেন। আপনাকে এই সময়ে পুরোপুরি নিস্তব্ধ হয়ে যেতে হবে। তাকে কোনো রকমের ফোন কল করা যাবে না, কোনো বার্তা বা মেসেজ পাঠানো যাবে না, এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে উদ্দেশ্য করে কোনো ধরনের আবেগঘন বা দুঃখের স্ট্যাটাস দেওয়া থেকেও বিরত থাকতে হবে। যখন আপনি তার এই আকস্মিক অবহেলা বা দূরত্বের বিপরীতে নিজের দিক থেকে কোনো ধরনের প্রতিক্রিয়া দেখাবেন না, তখন সামনের মানুষটি তীব্রভাবে বিভ্রান্ত ও কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়বে। কারণ সে মনে মনে হয়তো এটাই আশা করছিল যে আপনি তার সাথে কথা বলার জন্য কান্নাকাটি করবেন, তার মান ভাঙানোর জন্য বারবার অনুনয় বিনয় করবেন এবং তাকে সাধাসাধি করবেন। কিন্তু যখন সে দেখবে যে আপনি সম্পূর্ণ শান্ত ও স্থির আছেন এবং নিজের জীবনকে একদম স্বাভাবিক ছন্দেই অতিবাহিত করছেন, তখন তার অবচেতন মনের ভেতর একটা বড় রকমের খটকা লাগতে শুরু করবে। সে নিজে থেকেই গভীরভাবে ভাবতে বাধ্য হবে যে আমি কথা বলছি না, তাও ওর জীবনে কোনো প্রভাব পড়ছে না কেন। এই যে তার মনের ভেতর আপনাকে নিয়ে একটা বড় প্রশ্ন ও কৌতূহলের জন্ম হলো, এটাই মূলত আপনার মনস্তাত্ত্বিক জয়ের প্রথম ধাপ। তাই আপনার প্রথম এবং প্রধান কাজ হলো নিজের সমস্ত কষ্ট দাঁত কামড়ে সহ্য করে নেওয়া, কিন্তু কোনো অবস্থাতেই নিজের দুর্বলতা বা একাকিত্ব তার সামনে প্রকাশ না করা। নিজেকে প্রতিটি মুহূর্তে শান্ত ও সংযত রাখুন, কারণ এই আত্মনিয়ন্ত্রণ কেবল তাকে দেখানোর জন্যই নয়, বরং এই কঠিন সময়ে আপনার নিজের মানসিক শান্তি ও ভারসাম্য বজায় রাখার জন্য অত্যন্ত জরুরি। 2. নিজেকে সত্যিকার অর্থে আপগ্রেড করুন। লোক দেখানো কোনো অভিনয় নয়। অনেকেই জীবনের এই কঠিন সময়টাতে এসে একটা মস্ত বড় ভুল করে বসেন। তারা ফেসবুক কিংবা অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে হুট করেই খুব হাসি খুশি ও আনন্দঘন মুহূর্তের ছবি বা ভিডিও আপলোড করা শুরু করে দেন। এটা করার মূল উদ্দেশ্য থাকে সামনের মানুষকে কোনো মতে দেখানো যে তারা তাকে ছাড়াও ভীষণ সুখী আছেন এবং খুব ভালো সময় কাটাচ্ছেন। কিন্তু বাস্তব সত্য হলো, ভেতর থেকে তারা তখনও একদম ভেঙে চুরমার হয়ে যাচ্ছেন। আপনাকে খুব ভালো করে বুঝতে হবে যে এই ধরনের কৃত্রিম হাসি বা লোক দেখানো সাময়িক সুখের নাটক বেশি দিন কখনোই টিকিয়ে রাখা যায় না। আপনার সঙ্গী বা পার্টনার যেহেতু আপনাকে খুব কাছ থেকে চেনে এবং আপনার স্বভাব জানে, তাই সে খুব সহজেই ধরে ফেলবে যে আপনি কেবল তাকে দেখানোর জন্যই এই সমস্ত সাজানো অভিনয় করছেন। আর যখন সে এই বিষয়টি একবার বুঝে যাবে, তখন তার মনে আপনার প্রতি কোনো ভালোবাসা তো জাগবেই না, উল্টো সে আপনাকে আরও বেশি করুণা ও তাচ্ছিল্যের চোখে দেখতে শুরু করবে। তাই এই মুহূর্তে আপনাকে যা করতে হবে তা হলো নিজের মধ্যে একটা সত্যিকারের ও স্থায়ী ইতিবাচক পরিবর্তন নিয়ে আসা। নিজেকে একদম ঠান্ডা মাথায় একা একা কিছু প্রশ্ন করুন। আপনার নিজের মধ্যে কি এমন কোনো কমতি বা দুর্বলতা রয়েছে যার কারণে সামনের মানুষটি আপনাকে এত সহজে অবহেলা বা ইগনোর করার সাহস পেল? এমন কি হতে পারে যে আপনার নিজস্ব কোনো বড় ক্যারিয়ার গোল বা লক্ষ্য নেই, অথবা আপনি হয়তো মানসিকভাবে ও সামাজিকভাবে তার ওপর অতিরিক্ত মাত্রায় নির্ভরশীল হয়ে পড়েছিলেন? এই একাকিত্বের সময়টাকে একদম বৃথা যেতে না দিয়ে নিজের উন্নতির জন্য কাজে লাগান। নতুন কোনো স্কিল বা কাজ শিখুন, নিয়মিত জিমে গিয়ে শারীরিক গঠন সুন্দর করুন, ভালো ভালো বই পড়ার অভ্যেস করে তুলুন, অথবা এমন যে কোনো প্রোডাক্টিভ কাজ করুন যা আপনার মানসিক ভিত্তিকে ভেতর থেকে অনেক বেশি মজবুত ও শক্তিশালী করে তুলবে। আপনি যখন মন থেকে সত্যিকার অর্থেই আত্মবিশ্বাসী এবং শক্তিশালী হয়ে উঠবেন, তখন আপনার বাহ্যিক অবয়ব ও চেহারার মধ্যে এক ধরনের আলাদা গ্লো বা অনন্য দীপ্তি ফুটে উঠবে। এই ধরনের প্রকৃত পরিবর্তন কাউকে মুখে বলে বা জোর করে বোঝাতে হয় না, চারপাশের মানুষ এমনিতেই তা খুব স্পষ্ট করে টের পেয়ে যায়। যখন আপনার মূল লক্ষ্য সামনের মানুষকে জোর করে ফিরিয়ে আনা হবে না, বরং নিজেকে এক নতুন ও অনন্য উচ্চতায় গড়ে তোলা হবে, তখন আপনি নিজেই দেখতে পাবেন যে ভাগ্যের ম্যাজিক আসলে কাকে বলে। 3. নিজের ভ্যালু বা মূল্য বহুগুণ বাড়িয়ে নিন। বিষয়টি একদম সহজ একটি উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করা যাক। ধরুন, আপনি যখন রাস্তা দিয়ে হেঁটে যান, তখন আশেপাশে অসংখ্য সাধারণ পাথর পড়ে থাকতে দেখেন। আমরা কি কখনো কৌতূহল নিয়ে সেই পাথরগুলোর দিকে ফিরেও তাকাই? কখনোই তাকাই না। কিন্তু সেই একই রাস্তার এক পাশে যদি মূল্যবান একটি হীরের টুকরো পড়ে থাকতে দেখা যায়, তবে মানুষ সেটি পাওয়ার জন্য হুমড়ি খেয়ে পড়বে। এর আসল কারণটা কি? কারণ হলো, হীরে চাইলেই যেখানে সেখানে সহজে খুঁজে পাওয়া যায় না, এটি অত্যন্ত দুর্লভ এবং ভীষণ দামি। ঠিক একইভাবে আমাদের ভালোবাসার সম্পর্কের ক্ষেত্রেও এই একই মনস্তাত্ত্বিক নিয়মটি অক্ষরে অক্ষরে খাটে। আপনি যখন সামনের মানুষটার জন্য সবসময় একদম প্রস্তুত বা অতিরিক্ত মাত্রায় সহজলভ্য থাকবেন, তখন অবচেতনভাবেই তার কাছে আপনার নিজস্ব গুরুত্ব ও মূল্য অনেকটাই কমে যাবে। সে খুব ভালো করেই মনে মনে জানে যে মাঝরাতে কিংবা ভোর 3টায় একটা কল দিলেও আপনাকে সাথে সাথে পাওয়া যাবে।
আবার ভর দুপুরে কাজের ব্যস্ততার মাঝেও আপনি তার সামান্য একটা মেসেজের উত্তর দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। নিজের আত্মসম্মান বজায় রাখতে হলে আপনাকে সবার আগে এই সহজলভ্য হয়ে থাকার অভ্যেসটি পুরোপুরি বদলে ফেলতে হবে। নিজেকে নিজের কাজে ও কেরিয়ারে এতটাই ব্যস্ত করে তুলুন যেন সামনের মানুষটাকে দেওয়ার মতো অতিরিক্ত সময় আপনার হাতে সত্যি সত্যিই খুব কম থাকে। মনে রাখবেন, এটি কিন্তু কোনো রকমের কৃত্রিম ভান বা লোক দেখানো ব্যস্ততা নয়। আপনাকে আসলেই নিজের বাস্তব জীবনে এত গুরুত্বপূর্ণ কাজ, পড়াশোনা আর ভবিষ্যৎ লক্ষ্য স্থির করতে হবে যাতে আপনি মন থেকে চাইলেও তাকে আগের মতো ঘন্টার পর ঘন্টা সস্তা সময় দিতে না পারেন। যখন সামনের মানুষটি খুব স্পষ্ট করে দেখতে পাবে যে আপনার মূল্যবান সময় বা সান্নিধ্য পাওয়াটা এখন আর আগের মতো অতটা সহজ কিংবা জলভাত নয়, তখন সে নিজে থেকেই আপনার প্রতিটি মুহূর্তের আসল মূল্য ও গুরুত্ব বুঝতে শিখবে। মানুষ সাধারণত তখনই কারো শূন্যতা বা অভাব গভীরভাবে অনুভব করতে শুরু করে যখন সেই মানুষটাকে আর চাইলেই আগের মতো হাতের নাগালে সহজে পাওয়া যায় না। তাই নিজেকে অন্যের চোখে সবসময় অপরিহার্য ও মূল্যবান করে তুলুন, সস্তা বা অবহেলার পাত্র নয়। 4. সামনের মানুষটাকে গভীরভাবে অনুভব করতে দিন যে সে আপনাকে চিরতরে হারিয়ে ফেলছে। মানুষের মনের একটা অদ্ভুত এবং চিরন্তন সাইকোলজিক্যাল বিষয় রয়েছে। মানুষ সাধারণত হাতের কাছে যা সহজে পেয়ে যায় তার আসল কদর বা মূল্যায়ন কখনোই করতে পারে না। কিন্তু ঠিক যে জিনিসটা সে নিজের জীবন থেকে চিরদিনের মতো হারাতে বসেছে, সেটির গুরুত্ব হঠাৎ করেই তার কাছে বহুগুণ বেড়ে যায় এবং তা ফিরে পাওয়ার জন্য সে এক প্রকার পাগল হয়ে ওঠে। আপনাকে এখন মনস্তাত্ত্বিক উপায়ে নিজের চারপাশে এমন একটা সূক্ষ্ম আবহ বা পরিস্থিতি তৈরি করতে হবে যাতে সামনের মানুষটার মনে হয় যে আপনি আর আগের সেই সহজ সরল বা দুর্বল মানুষটি সেজে বসে নেই। একটা বিষয় ভেবে দেখুন, আগে যখন সে আপনাকে একটুখানি অবহেলা করত বা দূরত্ব বজায় রাখত, অমনি আপনি তার মান ভাঙানোর জন্য কিংবা একটুখানি কথা বলার জন্য একেবারে ব্যাকুল হয়ে যেতেন। কিন্তু এবার আপনাকে সম্পূর্ণ ভিন্ন পথ অবলম্বন করতে হবে। আপনি আগের মতো কোনো অবস্থাতেই আর ছটপট করবেন না। এই সময়ে আপনি আপনার বাহ্যিক লুক, পোশাক আশাক এবং দৈনন্দিন চলাফেরার ধরন অনেকটাই পরিবর্তন করে ফেলুন। নিজের চুলের স্টাইল একটু বদলে নিতে পারেন, পোশাক পরিধানের ক্ষেত্রে চমৎকার স্মার্টনেস নিয়ে আসতে পারেন এবং নিজের পার্সোনাল গ্রুমিংয়ের দিকে অনেক বেশি নজর দিতে পারেন। এরপর যখন সে আপনাকে হুট করে দেখবে, সেটা সামনাসামনি কোনো জায়গায় হোক কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমের কোনো ছবিতে হোক, সে যেন আপনাকে দেখে এক মুহূর্তের জন্য হলেও পুরো চমকে ওঠে। আপনার এই আমূল পরিবর্তন দেখে সে যেন মনে মনে ভাবতে বাধ্য হয় যে একে তো আগে কখনো এত বেশি সুন্দর, আত্মবিশ্বাসী বা আকর্ষণীয় লাগতো না। সামনের মানুষের অবচেতন মনে ঠিক এই ধরনের একটা জোরদার ধাক্কা দেওয়া সম্পর্কের এই পর্যায়ে এসে অত্যন্ত জরুরি। যখন সে নিজের চোখে দেখতে পাবে যে আপনি দিন দিন নিজেকে আরও বেশি আকর্ষণীয় ও অনন্য করে তুলছেন এবং আপনার ব্যক্তিগত জীবনে তাকে ছাড়াই আপনি দিব্যি, চমৎকার ও আনন্দে আছেন, তখন তার মনের ভেতর তীব্র এক ইনসিকিউরিটি বা নিরাপত্তাহীনতা তৈরি হতে শুরু করবে। সে মনে মনে ভীষণ ভয় পেয়ে যাবে এবং নিজেই ভাববে যে এত চমৎকার এবং মূল্যবান একজন মানুষকে কি আমি সত্যিই নিজের বোকামির কারণে হাতছাড়া করে ফেললাম। মনের গভীরের এই তীব্র হারানোর ভয়টাই মূলত তাকে আবার নিজে থেকে আপনার কাছে ফিরে আসার জন্য বাধ্য করবে। 5. সামনের মানুষটাকে জোর করে বদলানোর চেষ্টা পুরোপুরি বন্ধ করে দিন এবং নিজের পরিবর্তনের ওপর জোর দিন। আমরা সাধারণত যে কোনো ভালোবাসার সম্পর্ককে টিকিয়ে রাখতে গিয়ে ঠিক এর উল্টো কাজটি করে বসেন। আমরা তাদের কাছে অনুনয় বিনয় করে বলতে থাকি যে তুমি হুট করে এমন কেন হয়ে গেলে, তুমি কি আমার সাথে একটুখানি ভালো করে কথা বলতে পারো না, দয়া করে তুমি আগের মতো হয়ে যাও। কিন্তু আপনাকে একদম বাস্তবসম্মতভাবে বিশ্বাস করতে হবে যে কাউকে জোর করে বা মুখ ফুটে বলে কখনোই সত্যিকারের ভালোবাসা, সম্মান কিংবা মনোযোগ আদায় করা যায় না। আপনি সামনের মানুষকে নিজের ইচ্ছে মতো যত বেশি পরিবর্তন করতে চাইবেন, সে মনস্তাত্ত্বিক কারণে আপনার প্রতি তত বেশি জেদি এবং একগুঁয়ে হয়ে উঠবে। তাই ঠিক এই মুহূর্ত থেকে তাকে ভালো করার বা বদলানোর সমস্ত চেষ্টা এক্কেবারে বন্ধ করে দিন। সে আপনার সাথে কথা বলছে না, ঠিক আছে, ধরে নিন এটা সম্পূর্ণ তার নিজস্ব ব্যক্তিগত পছন্দ বা চয়েস এবং আপনি অত্যন্ত সাহসের সাথে সেটা মেনে নিন। এবার আপনি আপনার জীবনের সমস্ত ফোকাস বা মনোযোগ সামনের মানুষের ওপর থেকে সরিয়ে সম্পূর্ণ নিজের দিকে নিয়ে আসুন। একটু গভীরভাবে ভাবুন তো, কিভাবে নিজেকে একজন হাই ভ্যালিউ পারসন বা অত্যন্ত মর্যাদাপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলা যায়, কিংবা কিভাবে নিজের ব্যক্তিত্বকে এমন এক অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া যায় যা দেখে সামনের মানুষটি আপনাকে হারানোর জন্য মনে মনে তীব্র অনুশোচনা করতে বাধ্য হয়।
আপনি যখন তাকে ছাড়া নিজের সুন্দর ভবিষ্যৎ এবং জীবন গোছানোর কাজে ব্যস্ত হয়ে পড়বেন, তখন সে আপনার এই মানসিক দৃঢ়তা দেখে ভীষণ অবাক হয়ে যাবে। সে নিজের মনেই ভাববে যে আমি ওকে এত বড় অবহেলা করছি, অথচ সে আমাকে বিন্দুমাত্র পাত্তাই দিচ্ছে না। এই পুরো বিষয়টি সরাসরি তার ভেতরের সুপ্ত ইগো বা অহংকারে এক মস্ত বড় আঘাত হানবে। আর মানুষের মনস্তত্ত্ব অনুযায়ী যখন কারো ইগোতে এভাবে চোট লাগে, তখন সে অবচেতনভাবেই সেই মানুষের মনোযোগ আকর্ষণ করার জন্য আবার তার দিকেই ফিরে আসে। তাই তাকে জোর করে নিজের জীবনে ফেরানোর চেষ্টা না করে নিজেকে সফলতার এমন এক চূড়ায় নিয়ে যান যেন সে নিজে থেকে আপনার সান্নিধ্য পাওয়ার জন্য ব্যাকুল হয়ে ওঠে। এর পাশাপাশি সোশ্যাল মিডিয়া স্টকিং বা চাতক পাখির মতো তার উপর ভার্চুয়াল নজরদারি করা সম্পূর্ণভাবে বন্ধ করে দিন। এটি হলো এই পুরো প্রক্রিয়ার মধ্যে সবচেয়ে কঠিন একটি ধাপ, কিন্তু একই সাথে এটি আপনার আত্মসম্মান ফিরিয়ে আনার জন্য সবথেকে বেশি কার্যকরী। প্রিয় মানুষটি কথা বলা বন্ধ করে দেওয়ার পর আপনি হয়তো মানসিক অস্থিরতা থেকে দিনে অন্তত 100 বার তার ফেসবুক বা ইনস্টাগ্রাম প্রোফাইল চেক করেন। সে কখন ইন্টারনেটে অনলাইন হলো, কার পোস্টে কী ধরনের রিয়্যাক্ট দিল, কিংবা তার লাস্ট সিন কখন ছিল, এই সব খুঁটিনাটি বিষয়গুলো দেখার অভ্যেস আজ থেকেই পুরোপুরি বর্জন করুন। আপনি যখন প্রতিনিয়ত তাকে এভাবে গোপনে স্টক করতে থাকবেন, তখন আপনার অবচেতন মনে এক ধরনের তীব্র নেতিবাচক শক্তি, দ্য নেগেটিভ এনার্জি জমা হতে শুরু করে, যা আপনাকে মানসিকভাবে দিন দিন আরও বেশি দুর্বল ও পরাধীন করে ফেলে। আপনি যখন নিজের মনের ওপর নিয়ন্ত্রণ এনে পুরোপুরি তার ওপর থেকে আপনার এই নজরদারি সরিয়ে নেবেন, তখন মহাবিশ্বের নিয়মে এক ধরনের শক্তির পালাবদল বা এনার্জি শিফট ঘটে। এই বিষয়টি শুনতে আপনার কাছে হয়তো কিছুটা অদ্ভুত বা অবিশ্বাস্য মনে হতে পারে, কিন্তু মনস্তত্ত্বের জগতে এটি এক বিরাট চিরন্তন সত্য। আপনি যখন কারো কথা বা চিন্তা মাথা থেকে পুরোপুরি ঝেড়ে ফেলে নিজের ক্যারিয়ার ও ব্যক্তিগত কাজে মন দেবেন, তখন সেই মানুষটি কোনো এক অজানা কারণে আপনার শূন্যতা ও অভাব তীব্রভাবে বোধ করতে শুরু করবে। সে তখন নিজের কৌতূহল সামলাতে না পেরে উল্টো আপনার প্রোফাইল বারবার চেক করা শুরু করবে এবং দেখবে যে আপনি কোনো ধরনের দুঃখের স্ট্যাটাস দিচ্ছেন না, কোনো কান্নাকাটির পোস্ট বা একাকিত্বের ইঙ্গিতও সেখানে নেই, বরং আপনি আপনার কাজ, আপনার নতুন কোনো স্কিল বা সৃজনশীল দক্ষতা নিয়ে দারুণ ব্যস্ত সময় পার করছেন। আপনার জীবনের এই নতুন রহস্যময়তাই মূলত সামনের মানুষটাকে এক প্রকার পাগল করে তুলবে। সে ব্যাকুল হয়ে জানতে চাইবে যে আপনার জীবনে আসলে নতুন কী ঘটছে। তার মনের ভেতর এক ধরনের তীব্র দোলাচল তৈরি হবে যে ও কি আমাকে সত্যিই ভুলে গেল, নাকি নিজের জীবনে নতুন অন্য কাউকে পেয়ে গেল। ঠিক এই তীব্র কৌতূহল এবং মানসিক অস্থিরতা থেকেই সে একদিন বাধ্য হয়ে আপনাকে আবার নিজে থেকে নক করবে বা আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে। 6. নিজের আত্মসম্মান বা সেলফ রেসপেক্টকে সবার উপরে রাখুন। সম্পর্কের এই চূড়ান্ত পর্যায়ে এসে এটি হলো আপনার ব্যক্তিত্বের সবচেয়ে বড় পরীক্ষা। অনেকেই আছেন যারা প্রিয় মানুষকে ফিরে পাওয়ার জন্য নিজের সমস্ত আত্মসম্মান বিসর্জন দিয়ে বসেন, পায়ের নিচে পড়ে থাকতেও দ্বিধাবোধ করেন না। কিন্তু আপনাকে একটা চিরন্তন সত্য কথা মনে রাখতে হবে, যে সম্পর্কে নিজের আত্মসম্মান বা ভ্যালু থাকে না, সেই সম্পর্ক আজ না হয় কাল ভেঙে যেতে বাধ্য। আপনি যখন নিজের আত্মসম্মান হারিয়ে কারো কাছে ভালোবাসার ভিক্ষা চাইবেন, তখন সাময়িকভাবে হয়তো তাকে ধরে রাখা যাবে, কিন্তু মনের গভীর থেকে তার শ্রদ্ধা ও সম্মান আপনি চিরদিনের জন্য হারিয়ে ফেলবেন। মানুষ সবসময় তাকেই বেশি ভালোবাসে এবং গুরুত্ব দেয় যে নিজের গুরুত্বটা নিজে বোঝে এবং নিজের মর্যাদা ধরে রাখতে জানে। তাই সামনের মানুষটা যদি আপনার দীর্ঘ নীরবতা এবং এত পরিবর্তনের পরেও আপনার সাথে যোগাযোগ না করে, তবে আপনাকেও নিজের সম্মান বজায় রেখে শক্ত হাতে নিজের জীবনের পথে এগিয়ে যেতে হবে। তাকে কোনোভাবেই বুঝতে দেওয়া যাবে না যে আপনি তার জন্য এখনও ভেতরে ভেতরে অপেক্ষা করছেন বা তার ফেরার আশায় পথ চেয়ে বসে আছেন। আপনি যখন নিজের আত্মসম্মানকে ভালোবাসার চেয়েও বেশি প্রাধান্য দেবেন, তখন আপনার ব্যক্তিত্বের মাঝে এক ধরনের রাজকীয় ভাব এবং তীব্র আকর্ষণ তৈরি হবে। এই কঠোর আত্মমর্যাদাবোধ সামনের মানুষের মনে আপনার প্রতি এক ধরনের আলাদা ভয় এবং প্রচণ্ড শ্রদ্ধাবোধ তৈরি করতে বাধ্য করবে। সে খুব ভালো করেই বুঝতে পারবে যে আপনি এমন একজন মানুষ যাকে অবহেলা করে বেশি দিন দূরে রাখা যায় না এবং যাকে একবার হারিয়ে ফেললে জীবনে আর কোনোদিন দ্বিতীয়বার ফিরে পাওয়া সম্ভব নয়। আপনার এই দৃঢ় মানসিকতা ও আত্মসম্মান বোধই শেষ পর্যন্ত তাকে আপনার কাছে নত হতে এবং আপনার আসল মূল্য বুঝতে বাধ্য করবে। আমাদের জীবনের অন্যতম কঠিন এক অনুভূতি হলো খুব কাছের কোনো মানুষের হঠাৎ বদলে যাওয়া বা হারিয়ে যাওয়া।
একটা সময় যার প্রতিটি বার্তার জন্য মন ব্যাকুল হয়ে থাকত, যার একটিমাত্র ফোন কল ছাড়া দিন শুরু হওয়া অসম্ভব মনে হতো, কোনো দৃশ্যমান কারণ ছাড়াই সে হঠাৎ কেমন যেন নীরব হয়ে যায়। কোনো বড় ধরনের ঝামেলা বা ঝগড়া হয়নি, অথচ চারদিকে এক জমাট বাঁধা নিস্তব্ধতা গ্রাস করে। এই পরিস্থিতিতে অস্থির হয়ে আমরা অনেকেই নিজেদের আবেগ সামলাতে পারি না, যার ফলে সামনের মানুষটি আরও বেশি দূরে চলে যায়। তবে মনস্তত্ত্ব বলে এই সংকটের মুহূর্তে কিছু বিশেষ মানসিক কৌশল এবং আত্মনিয়ন্ত্রণ বজায় রাখলে কেবল হারিয়ে যাওয়া গুরুত্বই ফিরে আসে না, বরং নিজের ব্যক্তিত্ব এক অনন্য উচ্চতায় পৌঁছায়। সবচেয়ে প্রথম ও জরুরি কাজ হলো নিজের আবেগের ওপর শক্ত নিয়ন্ত্রণ আনা। প্রিয় মানুষের নীরবতা আমাদের মনে এক ধরনের প্যানিক বা তীব্র অস্থিরতা তৈরি করে, যার কারণে আমরা ক্রমাগত কল বা মেসেজ পাঠিয়ে উত্তরের জন্য অনুনয় বিনয় করতে থাকি। কিন্তু এই অতিরিক্ত ব্যাকুলতা সামনের মানুষের মনে ভালোবাসার বদলে তীব্র বিরক্তির জন্ম দেয়। তাই এই সময় নিজেকে পুরোপুরি নিস্তব্ধ করে ফেলা উচিত। কোনো কল, মেসেজ বা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের একাকিত্ব প্রকাশ না করে শান্ত থাকাটাই বড় মনস্তাত্ত্বিক জয়। যখন সে দেখবে যে তার অবহেলা আপনার জীবনকে থামিয়ে দিতে পারেনি, তখন তার অবচেতন মনে তীব্র কৌতূহল এবং আপনাকে হারানোর এক প্রচ্ছন্ন ভয় কাজ করতে শুরু করবে। এর পাশাপাশি নিজের বাহ্যিক ও অভ্যন্তরীণ পরিবর্তনের ওপর জোর দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকেই নিজেকে ভালো দেখানোর জন্য সামাজিক মাধ্যমে মেকি বা কৃত্রিম সুখের অভিনয় করেন, যা চেনা মানুষ খুব সহজেই ধরে ফেলে। এই লোক দেখানো অভ্যাস বাদ দিয়ে নিজেকে সত্যিকার অর্থে উন্নত করতে হবে। নিজের ক্যারিয়ার বা লক্ষ্য ঠিক করা, নতুন কোনো দক্ষতা অর্জন করা এবং নিজের ফিটনেসের যত্ন নেওয়া উচিত। নিজেকে নিজের কাজে এতটাই ব্যস্ত করে তুলতে হবে যেন সামনের মানুষের জন্য সবসময় সহজলভ্য বা অ্যাভেলেবল থাকার মানসিকতা দূর হয়। মানুষ সাধারণত তখনই কোনো জিনিসের অভাব বোধ করে যখন সেটি আর চাইলেই হাতের নাগালে পাওয়া যায় না। নিজের গ্রুমিং ও স্মার্টনেস এমন এক পর্যায়ে নিয়ে যেতে হবে যা দেখে সামনের মানুষটি চমকে উঠতে বাধ্য হয়। পরবর্তী গুরুত্বপূর্ণ ধাপ হল সামনের মানুষকে জোর করে বদলানোর চেষ্টা বন্ধ করা এবং তার ওপর সার্বক্ষণিক ভার্চুয়াল নজরদারি বা স্টকিং এক্কেবারে বর্জন করা। দিনে শতবার তার প্রোফাইল চেক করা কিংবা সে কখন অনলাইন হচ্ছে তা ট্র্যাক করা নিজের মানসিক শক্তিকে ক্ষয় করে। যখন আপনি সম্পূর্ণভাবে তার ওপর থেকে নজর সরিয়ে নিজের জীবনের দিকে ফোকাস করবেন, তখন এক ধরনের শক্তির পালাবদল ঘটে। আপনার এই নতুন রহস্যময়তা তাকে আপনার জীবনের বর্তমান পরিস্থিতি জানার জন্য ব্যাকুল করে তুলবে। সবচেয়ে বড় কথা, জীবনের যে কোনো সম্পর্কে নিজের আত্মসম্মান বা সেলফ রেসপেক্টকে সবসময় সবকিছুর ওপরে রাখা উচিত। ভালোবাসার ভিক্ষা চেয়ে সাময়িকভাবে কাউকে ধরে রাখা গেলেও মনের গভীরের শ্রদ্ধা চিরদিনের জন্য হারিয়ে যায়। মনে রাখতে হবে, এই সমস্ত পদক্ষেপ কিন্তু মাত্র 1 বা 2 দিনের কোনো সাময়িক চেষ্টা নয়। এর জন্য প্রয়োজন গভীর ধৈর্য ও ধারাবাহিকতা। এই পুরো মানসিক প্রক্রিয়ার আসল উদ্দেশ্য কেবল কাউকে জোর করে ফিরিয়ে আনা নয়, বরং নিজেকে একজন শক্তিশালী ও মর্যাদাপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলা। এই নিয়মগুলো দৃঢ়ভাবে মেনে চললে হয় সামনের মানুষটি আপনার ব্যক্তিত্বে মুগ্ধ হয়ে অত্যন্ত শ্রদ্ধার সাথে ফিরে আসবে, অথবা আপনি নিজেকে সফলতার এমন এক চূড়ায় নিয়ে যাবেন যেখানে সে ফিরে না এলেও আপনার আর বিন্দুমাত্র কিছু যায় আসবে না। নিজেকে কখনো কারো জীবনের সস্তা কোনো অপশন বা সাইড ডিশ হতে দেবেন না। আপনি আপনার নিজের জীবনের একমাত্র আসল হিরো। তাই সমস্ত মানসিক দুর্বলতা ঝেড়ে ফেলে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের আত্মবিশ্বাসকে ফিরিয়ে আনুন এবং বিশ্বাস রাখুন যে আপনি অত্যন্ত স্পেশাল ও অনন্য। দেখুন বন্ধুরা, এই 6টি গুরুত্বপূর্ণ পদক্ষেপ কিন্তু মাত্র 1 বা 2 দিনের কোনো সাময়িক খেলা নয়। এর জন্য আপনাকে প্রচুর ধৈর্য এবং মানসিক শক্তির পরিচয় দিতে হবে। এটি একদম নিয়ম মেনে সঠিক ওষুধ খাওয়ার মতো। যেভাবে কোর্সের মাঝপথে ওষুধ খাওয়া বন্ধ করলে রোগ পুরোপুরি সারে না, সম্পর্কের এই মনস্তাত্ত্বিক চিকিৎসাও ঠিক তেমনই। আপনি যদি এই নিয়মগুলো মেনে মাত্র 2 দিন চুপ থাকার পর আবার আবেগ নিয়ন্ত্রণ করতে না পেরে 3য় দিনের মাথায় তাকে মেসেজ বা কল করে বসেন, তবে আপনার করা পূর্বের সমস্ত পরিশ্রম এক মুহূর্তেই পানিতে ভেসে যাবে। তাই আপনাকে প্রতিটি পদক্ষেপে চরমভাবে কনসিস্টেন্ট বা ধারাবাহিকতা বজায় রাখতে হবে। মনে রাখবেন, এই পুরো প্রক্রিয়াটির মূল এবং একমাত্র উদ্দেশ্য কিন্তু কেবল সেই মানুষটিকে জোর করে আপনার জীবনে ফিরিয়ে আনা নয়, বরং এর আসল ও অন্তর্নিহিত উদ্দেশ্য হল আপনাকে দিন দিন একজন আরও বেশি শক্তিশালী ও উন্নত মানুষে পরিণত করা। আপনি যদি অত্যন্ত সততা ও ধৈর্যের সাথে এই মনস্তাত্ত্বিক ধাপগুলো নিজের জীবনে অক্ষরে অক্ষরে মেনে চলেন,
তবে আপনার জীবনে মূলত দুটি চমৎকার ঘটনা ঘটতে পারে। প্রথমত, সামনের মানুষটি আপনার এই ইতিবাচক পরিবর্তন এবং ব্যক্তিত্বের দৃঢ়তা দেখে মনে মনে চরম মুগ্ধ হবে এবং আপনার অভাব অনুভব করে অত্যন্ত শ্রদ্ধার সাথে আপনার জীবনে ফিরে আসবে। অথবা দ্বিতীয়ত, এই পুরো প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে যেতে আপনি নিজেকে সফলতার এমন এক অনন্য ও উন্নত শিখরে নিয়ে যাবেন যে সে আপনার জীবনে ফিরে না আসলেও আপনার আর বিন্দুমাত্র কিচ্ছু যায় আসবে না, কারণ ততদিনে আপনি নিজের আসল মূল্য খুব ভালো করেই বুঝে যাবেন এবং আপনার মনস্তত্ত্ব আপনাকে স্পষ্ট জানিয়ে দেবে যে আপনি তার চেয়েও অনেক বেশি উন্নত ও চমৎকার কাউকে নিজের জীবনে পাওয়ার পূর্ণ যোগ্যতা রাখেন। নিজেকে কখনো এবং কোনো পরিস্থিতিতেই অন্য কারোর জীবনের সস্তা কোনো অপশনের বস্তু হতে দেবেন না। আপনি যদি কারো জীবনে থাকতে চান তবে সবসময় তার প্রধান প্রায়োরিটির তালিকায় প্রথম নাম হয়ে থাকবেন, কখনো কোনো সাইড ডিশ বা অতিরিক্ত অপশন হিসেবে নয়। নিজের ভেতরের আত্মসম্মান বা সেলফ রেসপেক্টকে সবসময় জীবনের সব কিছুর ঊর্ধ্বে এবং সবার উপরে স্থান দিন, কারণ যে মানুষ নিজেকে নিজে সম্মান করতে শেখে না তাকে দুনিয়ার অন্য কোনো মানুষ কখনো সম্মান করে না। সবশেষে আপনাদের উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই, এই মানব জীবনটা ভীষণ সুন্দর, অনন্য এবং অনেক বড়। কোনো একটি নির্দিষ্ট মানুষ আপনার সাথে কথা বলল কি বলল না, কিংবা সে আপনাকে গুরুত্ব দিল কি দিল না, তার উপর আপনার জীবনের আসল সুখ ও শান্তি কখনোই নির্ভর করতে পারে না। আপনি নিজেই জীবনের একমাত্র আসল হিরো বা হিরোইন। তাই আর এক মুহূর্তও নষ্ট না করে এখনই সোজা আয়নার সামনে গিয়ে শক্ত হয়ে দাঁড়ান, নিজের চোখের সমস্ত জল আলতো করে মুছে ফেলুন এবং নিজের চোখের দিকে তাকিয়ে আত্মবিশ্বাসের সাথে বলুন যে আমি অত্যন্ত স্পেশাল একজন মানুষ এবং আমি জীবনে কখনো কারো সস্তা অবহেলার পাত্র নই। আমার এই কথাগুলো যদি আপনার মনের কোনো কোণে একটুখানিও সাহস জোগাতে পারে বা আপনার মনে হয় যে এই কথাগুলো আপনার বর্তমান পরিস্থিতির সাথে হুবহু মিলে যাচ্ছে, তবে দয়া করে এই বিষয়টিতে একটি লাইক দিতে একদম ভুলবেন না। আপনাদের এক একটি লাইক আমাকে পরবর্তীতে আরও সুন্দর ও শিক্ষণীয় কাজ উপহার দিতে দারুণভাবে উৎসাহিত করে। আর হ্যাঁ, আপনি যদি নিজের ব্যক্তিত্বকে দিন দিন আরও বেশি শক্তিশালী ও আকর্ষণীয় করে তুলতে চান এবং সম্পর্কের এমন সব জটিল মনস্তাত্ত্বিক সমস্যার একদম সহজ সমাধান সবসময় পেতে চান, তবে অবশ্যই আমাদের সাথে যুক্ত হয়ে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখুন। বর্তমান সময়ে আপনি ঠিক কেমন মানসিক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন তা নির্দ্বিধায় কমেন্ট বক্সে লিখে আমাদের জানাতে পারেন। আমি নিজে প্রতিটি মন্তব্য পড়ে আপনাদের উত্তর দেওয়ার আপ্রাণ চেষ্টা করব। সবসময় অনেক ভালো থাকবেন, নিজের প্রতি যত্ন নেবেন এবং নিজের আত্মসম্মান বজায় রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো চমৎকার ও তথ্যবহুল আলোচনায়। ধন্যবাদ।